হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। লোডশেডিং এর প্রভাব দিতে পারেন নাই এমন লোক খুঁজে পাওয়া খুব কষ্ট এই সময়ে। তো আজকের ভিডিওটি মূলত পাওয়ার ব্যাংক নেই। তো তার মধ্যে এটি হচ্ছে 40,000 মিলি অ্যাম্পিয়ারের, এটি 10,000 এবং এটি 20,000। তো তিনোটাই মোটামুটি পরিচিত ব্র্যান্ড, আমরা মোটামুটি সবাই চিনি বাংলাদেশে যারা পাওয়ার ব্যাংক অথবা অ্যাক্সেসরিজ ইউজ করি। তো এখানে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে একটি করে কিউআর কোড দেওয়া আছে প্রত্যেকটা কোম্পানির পক্ষ থেকে। তো সেগুলো আপনারা স্ক্যান করে ভেরিফাই করে নেবেন যে অরিজিনাল প্রোডাক্ট কিনা। তো প্রথমেই শুরু করতে যাচ্ছি 40,000 mAh এর একটি পাওয়ার ব্যাংক দিয়ে। এটি AWEI কোম্পানির একটি পাওয়ার ব্যাংক। এর মডেল নাম্বার হচ্ছে AWEI P141K। এটি একটি 40,000 মিলি অ্যাম্পিয়ার পাওয়ার ব্যাংক হলেও এর রেটেড ক্যাপাসিটি হচ্ছে 30,000 মিলি অ্যাম্পিয়ার। তো এটি একটি বেশ হেভি একটি পাওয়ার ব্যাংক। এর ওয়েট প্রায় 900 গ্রামের কাছাকাছি। তো এখানে মোট 6টি পোর্ট পাবেন। তার মধ্যে 3টা হচ্ছে ইনপুট মানে একে চার্জ করার জন্য, আর 4টা হচ্ছে আউটপুট মানে আপনার ডিভাইসকে চার্জ করার জন্য। তো এটি ইনপুট যে 3টি পোর্ট আছে সেটি হচ্ছে টাইপ সি, মাইক্রো ইউএসবি এবং লাইটনিং পোর্ট। আপনারা মোটামুটি 18 ওয়াটে এটিকে চার্জ করতে পারবেন, সর্বোচ্চ 18 ওয়াট আইডল কন্ডিশনে। এবং আউটপুট হিসেবে যে 4টি পোর্ট আছে মানে এটির মাধ্যমে যে আপনার সেট চার্জ হবে অথবা গ্যাজেট যেটাই আপনি চার্জ দেন, টাইপ সি যেটা পিডি এবং QC3 ও সাপোর্ট করে, আর বাকি 3টি হচ্ছে ইউএসবি টাইপ এ টাইপের পোর্ট। এটি দিয়ে আপনারা সর্বোচ্চ আউটপুট 18 ওয়াট পাবেন। এবং টাইপ সির ক্ষেত্রে যেটা বলতে ভুলে গেলাম সেটি হচ্ছে এটি পিডি চার্জ সাপোর্টেড যে সেটগুলো আছে সেটি 22 ওয়াট হাইস্ট চার্জ সাপোর্ট দেয়। এখানে একটি কন্ডিশন আছে, সেটি হচ্ছে আপনার অবশ্যই সিঙ্গেল ডিভাইস হতে হবে। মাল্টিপল ডিভাইস ইউজ করলে এই 22 ওয়াট থেকে এটা নেমে 18 ওয়াটে আসবে। আরেকটা ডিভাইস যদি আপনি অ্যাড করেন সেখানে, সেক্ষেত্রে 15 ওয়াটে চলে যাবে। তো এটা মাথায় রাখবেন। আর যখন আপনারা চার্জ করবেন টাইপ সি দিয়ে, পিডি চার্জিং যখন অন থাকবে অথবা ফাস্ট চার্জিং যেটাই বলেন, সেক্ষেত্রে ডিসপ্লেতে আপনার ব্যাটারি পার্সেন্টেজের সাথে সাথে আপনার এখানে একটি গ্রিন সিগন্যাল উঠবে, গ্রিন টাইপের দেখতে পাচ্ছেন। তো এই সিগন্যালটার মাধ্যমে বুঝতে পারবেন যে ফাস্ট চার্জিং হচ্ছে। তো এর মোটামুটি আউটপুট আপনার 22.5 ওয়াট দিলেও এর 22 ওয়াটের বেশি আপনি আউটপুট পাবেন না। ম্যাক্সিমাম ক্ষেত্রে 20 ওয়াটই পাবেন। তো আমি 20 থেকে 22 ওয়াটের মধ্যে পেয়েছি। সাইডে একটি পাওয়ার বাটন আছে, এটিতে আপনারা পাওয়ার অন করলে ওই ক্লিক করে আপনার পার্সেন্টেজটা দেখিয়ে দিবে যে কত পার্সেন্ট চার্জ আছে এতে। আর এটিকে চার্জ করতে পারবেন সর্বোচ্চ 18 ওয়াট দিয়ে, মানে সর্বোচ্চ 18 ওয়াট এটি চার্জ নিতে পারে। তার মধ্যে টাইপ সি অথবা যে কোনো পোর্টে আপনি চার্জ দেন, তো এটি 18 ওয়াটেই চার্জ হবে ফার্স্ট। আর এটি ফুল চার্জ হতে 0 থেকে 100% ফুল চার্জ হতে প্রায় 10 থেকে 12 ঘন্টা টাইম নেয়। তো এটি একটি ডাউন সাইড মনে হচ্ছে আমার কাছে, মানে টাইমটা একটু বেশি লাগে। তো এরপরের যে পাওয়ার ব্যাংকটি সেটি বাংলাদেশে বেশ জনপ্রিয় বাসেসের একটি পাওয়ার ব্যাংক। এটি হচ্ছে 22.5 ওয়াটের একটি পাওয়ার ব্যাংক। এর মডেল নাম্বার হচ্ছে PPAD-M205। তো এটি 20,000 মিলি অ্যাম্পিয়ার হলেও রেটেড ক্যাপাসিটি কিন্তু 12,000 মিলি অ্যাম্পিয়ার। আর এর ইনপুট থাকছে 3টি এবং আউটপুটও থাকছে 3টি। দেখতে পাচ্ছেন এখানে ইনপুট মানে এটাকে যে চার্জ করবে সেটা ইনপুট নেবে 3টা পোর্টের মাধ্যমে, টাইপ সি, মাইক্রো ইউএসবি এবং লাইটনিং পোর্ট। এই 3টা দিয়ে আপনি চার্জ করতে পারবেন এই ডিভাইসটিকে। এবং এটিকে চার্জ করতে মোটামুটি 5 থেকে 6 ঘন্টার মতো সময় লাগে। এটির হাইয়েস্ট মানে আপনি হাইয়েস্ট এটিতে চার্জ দিতে পারবেন 18 ওয়াট সর্বোচ্চ, মানে সর্বোচ্চ 18 ওয়াটে এটিকে চার্জ করতে পারবেন। এবং সর্বনিম্ন 15 ওয়াট পর্যন্ত এটি চার্জ সাপোর্ট নেয়। আর এর যে আউটপুট তার মধ্যে 2টি হচ্ছে টাইপ এ পোর্ট এবং একটি হচ্ছে টাইপ সি পোর্ট। টাইপ সি যে পোর্টটা আছে এটি পিডি চার্জিং সাপোর্টেড এবং QC3 ও সাপোর্ট করে। তো এর মাধ্যমে আপনারা ওই একই টাইপের ওই 22 ওয়াট হাইস্ট পাবেন আউটপুট। আর টাইপ এ যে পোর্টগুলো আছে, টাইপ এ পোর্ট থেকে আপনারা হাইস্ট আউটপুট পাবেন 18 ওয়াট সিঙ্গেল ডিভাইসের ক্ষেত্রে। তো এখানেও যদি মাল্টিপল ডিভাইস অ্যাড করেন সেক্ষেত্রে আপনার যে আউটপুটটা সেটাও কমে যাবে, যথাক্রমে 18 এবং 15তে চলে আসবে। তো এটি খেয়াল রাখবেন। এর ওয়েট মোটামুটি 450 গ্রামের মতো। তো এখানে একটি ডিসপ্লে আছে, এখানে আপনাকে দেখাবে কি পরিমাণ চার্জ আছে এবং যখন চার্জ করবেন অথবা চার্জ দিবেন কোনো ডিভাইসকে ইন বা আউট সেটিও শো করবে। আর এখানে বাম পাশে একটি বাটন দেওয়া আছে, বাটনটা ক্লিক করলে আপনাকে চার্জ যে অ্যাভেলেবিলিটি সেটি দেখাবে যে কি পরিমাণ চার্জ আছে এটার মধ্যে। তো সর্বশেষ যে পাওয়ার ব্যাংক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রিম্যাক্স এর একটি পাওয়ার ব্যাংক। এটি একটি ট্রান্সপারেন্ট টাইপের পাওয়ার ব্যাংক। এর মডেল নাম্বার হচ্ছে রিম্যাক্স RPP570।
তো এটি একটি 10,000 মিলি অ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাংক। তো এই পাওয়ার ব্যাংকটির রিভিউ আমি কয়েকদিন আগেই দিয়েছি চ্যানেলে, আপনারা ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, পেয়ে যাবেন। তারপরেও ছোট করে একটু রিক্যাপ করে দিই। এই পাওয়ার ব্যাংকে ছোট্ট একটা ডিসপ্লে দেওয়া আছে। এই ডিসপ্লের মাধ্যমে আপনারা ভোল্ট, অ্যাম্পিয়ার এবং আউটপুট, ইনপুট, কত পার্সেন্ট চার্জ আছে সব দেখতে পারবেন। তো এটি মোটামুটি আমার কাছে ইউজফুল লেগেছে। তবে এর রেটেড ক্যাপাসিটি 7,500 মিলি অ্যাম্পিয়ার। 10,000 মিলি অ্যাম্পিয়ার হলেও এর রেটেড ক্যাপাসিটি 7,500 পাবেন। তো এতেও ইনপুট হিসেবে থাকছে 3টি পোর্ট। তো ইনপুটে আপনারা যে 3টি পোর্ট পাবেন তা হচ্ছে মাইক্রো ইউএসবি পোর্ট, টাইপ সি পোর্ট এবং লাইটনিং পোর্ট। আর উপরের দিকে পাচ্ছেন টাইপ এ পোর্ট 2টি, এর মাধ্যমে 18 ওয়াট দিয়ে হাইস্ট আউটপুট পাবেন। আর একটি হচ্ছে টাইপ সি পোর্ট। টাইপ সি পোর্টে আপনারা ওই পিডি চার্জিং সাপোর্ট এবং QC3 এর সাপোর্ট পাবেন। তো এটি টাইপ সি দিয়ে সর্বোচ্চ 22 ওয়াট হাইস্ট দেয় একটি ডিভাইস যখন কানেক্ট করবেন, এবং মাল্টিপল ডিভাইস যখন কানেক্ট করবেন তখন 15 এবং 18 এর মধ্যে ভ্যারি করবে। তো 3টে প্রোডাক্টই আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। সব দিক বিবেচনা করে আমার কাছে যেটা পারফেক্ট মনে হয়েছে সেটা হচ্ছে বাসেসের এই 20,000 মিলি অ্যাম্পিয়ারের যে পাওয়ার ব্যাংকটি সেটি। তো এটি আপনারা মোটামুটি সব জায়গায় ক্যারি করতে পারবেন এবং বেশ প্র্যাকটিক্যাল একটি ডিজাইন, পকেটে এটে যাবে সহজেই, এবং ওয়াটও ঠিক আছে এবং চার্জিং স্পিডও ভালো। তো সব মিলিয়ে এটিকেই পারফেক্ট বলবো। আর যারা ছোটখাটো এবং একটু স্টাইলিশ টাইপের খুঁজছেন তাদের জন্য রিম্যাক্সের এটি ট্রাভেলে একটু সমস্যা করে, কারণ একটু বাল্কি টাইপের, শেপটা অতটা প্র্যাকটিক্যাল টাইপের না। তো এর জন্য আমি এটা অতটা রিকমেন্ড করবো না। তবে দেখতে কিন্তু এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এটা সাজেস্ট না করার কারণ হচ্ছে এর চার্জিং যে টাইম, মানে আপনার চার্জ করতে যে টাইম লাগে সেটা একটু বেশি। আর এভিয়েশন রুলস এর দিকে আমি যদি চিন্তা করি, মানে আপনারা যদি এভিয়েশন রুল গুলো দেখেন, তো ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে এই পাওয়ার ব্যাংক কিন্তু আপনি ক্যারি করতে পারবেন না। কারণ ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে পাওয়ার ব্যাংকের একটি লিমিটেশন থাকে। আপনারা 100 কিলো ওয়াট আওয়ার অথবা 27,000 মিলি অ্যাম্পিয়ার এর বেশি যে পাওয়ার ব্যাংক গুলো সেগুলো ক্যারি করতে পারবেন না। তো সেক্ষেত্রে এটি মানে আসে না। হাউস হোল্ড ইউজের জন্য আপনারা এটি নিতে পারেন। এটি হিউজ একটি পাওয়ার ব্যাংক, আপনাকে বেশ ভালো আউটপুট দেবে। তো হ্যাঁ, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। তো আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো এ পর্যন্তই।